হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ল্যাঙ্গুয়েজ একাডেমি। আজকে আমরা আলোচনা করব আর্টিকেল এ ও এন এর ব্যবহার। আমরা জানি আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। আমরা আজকে মূলত আলোচনা করব ইনডেফিনিট আর্টিকেল নিয়ে। আর্টিকেল মূলত হচ্ছে কমন নাউনের আগে বসে, অন্য কোনো পার্টস অফ স্পিচের আগে কিন্তু আর্টিকেল বসে না, এবং অন্য কোনো নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না, কিছু ব্যতিক্রম বাদে। আজকে আমরা মূলত হচ্ছে এ ও এন নিয়ে আলোচনা করব। এ ও এন হচ্ছে কোনো নাউনকে অনির্দিষ্ট নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। দেখুন, আমি এখানে লিখেছি গিভ মি আ পেন, গিভ মি অ্যান অ্যাপেল। আমি এখানে কেন এ লিখলাম এবং কেন অ্যান লিখলাম? আমরা সবাই জানি যে কনসোনান্ট সাউন্ডের আগে সর্বদা এ বসে, এবং ভাওয়েল সাউন্ড অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এই সাউন্ডগুলোর আগে সাধারণত অ্যান বসে। এই জন্য আমি এখানে অ্যান অ্যাপেল লিখেছি। এখন আমার কথা হলো যে আমি কিভাবে বুঝবো এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছি নাকি অনির্দিষ্ট করে বোঝাচ্ছি। মনে করুন যে আপনার বন্ধুর কাছে অনেকগুলো কলম আছে। এখন হঠাৎ করে আপনার একটি কলম দরকার। আপনি তাকে বলছেন যে আমাকে একটি কলম দাও, কিন্তু আপনি নির্দিষ্ট করে বলছেন না যে আপনার কোন কলমটা লাগবে। লাল কলমটা লাগবে নাকি নীল কলমটা লাগবে নাকি সবুজ কলমটা লাগবে, আপনি কিন্তু নির্দিষ্ট করে বলছেন না। আপনি অনির্দিষ্ট করে বলছেন যে গিভ মি আ পেন। এই অনির্দিষ্ট করে আপনি একটি কলম চাচ্ছেন, এই জন্য এখানে আমি অ্যাড লিখে। সেম ভাবে মনে করুন যে আপনার মায়ের কাছে অনেকগুলো আপেল আছে। এখন আপনি আপনার আপেল খেতে ইচ্ছা লাগছে, আপনি বলছেন যে আমাকে একটি আপেল দাও। কোন আপেলটা চাচ্ছে এটা কিন্তু নির্দিষ্ট করে বলছেন না, এই জন্য এখানে এ অথবা আমরা অ্যান বসাবো, কিন্তু এ একটি ভাওয়েল সাউন্ড, এর জন্য আমরা এর আগে অ্যান বসাবো আর্টিকেল হিসেবে। গিভ মি অ্যান অ্যাপেল, অনির্দিষ্ট করে চাচ্ছি, এই জন্য এখানে অ্যান। এখন 2 নম্বর এক্সাম্পলটা দেখুন। আই স ড্যাশ বার্ড। সাধারণভাবে এটা সাধারণ নিয়মে আই স এ বার্ড। আমি কিন্তু বলছি না এখানে আমি কোন পাখিটি দেখেছি। আমি টিয়া পাখিও দেখতে পারি, আমি কাকও দেখতে পারি, আবার আমি কোকিলও দেখতে পারি। আমি কিন্তু নির্দিষ্ট করে বলছি না, অনির্দিষ্ট করে বলছি, এজন্য এখানে আর্টিকেল হিসেবে এ বসবে। সেম ভাবে হি হ্যাজ ড্যাশ আমব্রেলা। এখানে ইউ একটি ভাওয়েল সাউন্ড, এজন্য এটা হচ্ছে অ্যান বসবে। হি হ্যাজ অ্যান আমব্রেলা। তার একটি ছাতা আছে। তার কি রঙের ছাতা আছে বা কোন কোম্পানির ছাতা আছে বা তার কত ধরনের ছাতা আছে আমরা কিন্তু জানি না, এই অনির্দিষ্ট কারণে এখানে অ্যান বসবে। ওকে, নাম্বার 3 দেখুন, আমি এখানে লিখেছি ওয়ান আইড ম্যান। ওয়ান, আই স অ্যান ওয়ান আইড ম্যান। না, এটা কিন্তু এরকম হবে না। এখন কোশ্চেন করতে পারেন আপু এখানে কেন হচ্ছে অ্যান হবে না? নিয়মটা আমি বলি। এখানে দেখুন ও আছে, আমরা জানি ও একটি ভাওয়েল সাউন্ড, আর ভাওয়েল সাউন্ডের আগে সর্বদা অ্যান বসে। কিন্তু এখানে ও এর উচ্চারণটা দেখেন, ওয়ান ওয়ান। আমরা যখন এটা উচ্চারণ করছি ওয়ান, এই ওয়াইয়ের মতো যদি উচ্চারণ হয় ও, তাহলে আমরা তার আগে কিন্তু কখনোই অ্যান বসাবো না, আমরা সর্বদা সেখানে এ বসাবো। আই স এ ওয়ান আইড ম্যান। কিন্তু আপনি দেখেন হি ইজ অ্যান ওল্ড ম্যান। এখানে আমি কেন অ্যান লিখলাম? কারণ এখানে দেখুন ও এর সাউন্ড কিন্তু ও এর মতোই হচ্ছে, নরমাল হচ্ছে, ওল্ড ওল্ড। কিন্তু এখানে দেখুন ওয়ান, ও এর সাউন্ড ও এর মতো হচ্ছে, ও এর সাউন্ড ও এর মতো হচ্ছে, এই জন্য আমি এখানে এ লিখেছি। এখানে কিন্তু অ্যান লিখলে ভুল হবে, কিন্তু এখানে ও এর সাউন্ড ও এর মতোই হচ্ছে, ওল্ড ম্যান, এজন্য আমি এখানে আর্টিকেল হিসেবে অ্যান লিখেছি। হি ইজ অ্যান ওল্ড ম্যান। সেম ভাবে আই স ড্যাশ ওয়ান লেগ বয়। ওয়ান, স্বাভাবিকভাবে আই স এ ওয়ান লেগ বয়। এবার দেখুন 4 নম্বর। এখন আমি এখানে লিখি হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এখন বলবেন যে এখানে তো হচ্ছে কনসোনান্ট সাউন্ড আছে, তাহলে আমি কেন এখানে অ্যান দিব? এখানে তো এ হওয়ার কথা। এখন আসেন এখানে দেখেন তো এটার উচ্চারণ কেমন হচ্ছে। আমরা কি বলি এটা হনেস্ট? আমরা কিন্তু হনেস্ট বলি না, আমরা বলি ওয়ানেস্ট। ওয়ানেস্ট, আমরা কিন্তু এই এইচটা উচ্চারণ করছি না, ওয়ানেস্ট। কোন ওয়ার্ডের শুরুতে যদি এইচ থাকে, সেই এইচ যদি উচ্চারণ না হয় অর্থাৎ সাইলেন্ট থাকে, তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে অ্যান ব্যবহার করব। সেম ভাবে দেখুন হি লেফট অ্যান এয়ার। এয়ার আমরা কিন্তু বলি না হেয়ার, আমরা এই সাউন্ড এইচ কিন্তু উচ্চারণ করছি না। সেম ভাবে হি ওয়ার্ক ফর
অ্যান আওয়ার, আওয়ার আমরা কিন্তু হাওয়ার বলি না, এইস কিন্তু উচ্চারণ করছি না। তাহলে রুলসটা হলো এমন যে কোনো নাউন যদি এইচ দিয়ে শুরু হয় এবং সেই এইচ এর উচ্চারণ যদি সাইলেন্ট থাকে, পরবর্তী ভাওয়েলটা যদি উচ্চারণ হয়, তাহলে আমরা সেক্ষেত্রে অ্যান ব্যবহার করব। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। কিন্তু এখানে লক্ষ্য করুন, হি হ্যাজ এ হর্স, হর্স আমরা কিন্তু এইচ উচ্চারণ করছি, এখানে কিন্তু আমরা ও উচ্চারণ করছি না আগে। হর্স, হি হ্যাজ এ হর্স, এই উচ্চারণ হচ্ছে বলে কিন্তু আমরা এখানে আর্টিকেল হিসেবে এ ব্যবহার করব। হি হ্যাজ এ হর্স, হি ইজ এ ইউরোপিয়ান, হি ইজ এ ইউরোপিয়ান। এখন আমি এখানে বলতে পারেন এখানে তো ভাওয়েল সাউন্ড আছে, তাহলে এ কেন দিলেন? কোনো নাউন যদি ই ইউ বা ইউ দিয়ে শুরু হয়, এর কিন্তু এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ইউ এর মতো হয়, তাহলে তার আগে সর্বদা আর্টিকেল হিসেবে এ বসবে, যদি সেটি অনির্দিষ্ট হয়। হি ইজ এ ইউরোপিয়ান, ইউরোপিয়ান। সেম ভাবে হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি বলেছি ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে তার আগে আর্টিকেল হিসেবে এ বসে। কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল, এইখানে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, এজন্য আমরা আর্টিকেল হিসেবে এ ব্যবহার করেছি। অ্যান ব্যবহার করলে কিন্তু ভুল হবে। কিন্তু আপনি দেখুন এখানে আমি লিখেছি আমব্রেলা, আমব্রেলা, ইউ এর উচ্চারণ কেমন হচ্ছে? আমব্রেলা। তাহলে এখানে হবে অ্যান আমব্রেলা। এগ, এগ স্বাভাবিক উচ্চারণ হচ্ছে এগ, অ্যান এগ, অ্যান এলিফ্যান্ট। 6 নম্বর উদাহরণটা দেখুন, এগুলোকে বলে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন উচ্চারণের সময় প্রথম অক্ষরের উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু সেখানে আর্টিকেল হিসেবে অ্যান বসবে, এ বসবে না। যেমন দেখুন, শি ইজ ড্যাশ এম এ, এম এ, এই এম উচ্চারণ করার ক্ষেত্রে কিন্তু আগে হচ্ছে এ আসছে, এম এ, এম এ, এজন্য শি ইজ অ্যান এম এ, এখানে আর্টিকেল হিসেবে অ্যান বসবে। সেম ভাবে এম বি বি এস, দেখুন এই এম উচ্চারণ করার ক্ষেত্রে কিন্তু আগে হচ্ছে আমাদের ভাওয়েল সাউন্ড আসছে, এ আসছে, এম বি বি এস। তাহলে ভাওয়েল সাউন্ড আসছে, এজন্য আমরা লিখবো অ্যান, অ্যান এম বি বি এস। সেম ভাবে এমপি, এমপি, অ্যান এমপি, এসপি, এসপি উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আগে আমাদের এ আসছে, এসপি, তাহলে অ্যান এসপি। কিন্তু 7 নম্বর উদাহরণটা দেখুন, হি ইজ ড্যাশ বি এ, বি এ, এখানে কি কোনো ভাওয়েল সাউন্ড আসছে? আসছে না, কিন্তু এখানে কিন্তু বি এ, বি এ ব সাউন্ড আসছে, এই জন্য এই ব সাউন্ডের জন্য এখানে অ্যান বসবে না, কিন্তু এখানে এ বসবে। হি ইজ এ বি এ। সেম ভাবে হি ইজ এ বিএসসি। এটি ছিল আজকের আমাদের ক্লাস। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।